সকাল সকাল দেখো ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে চলে এসেছে। এইগুলোকে এখন সব যে যার কৌটোয় রাখতে কিন্তু অনেকটাই সময় চলে যাবে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের ভালোবাসায় আল্লাহর রহমতে আমার এই ছোট্ট সংসারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোতেই আছি। তো চলো কি নিয়ে এসেছে বাজারগুলো তোমাদেরকে একটু দেখে নিই, তারপরে কিন্তু সব কৌটোয় ভরবো। আর এই কয়েকদিন প্রচণ্ড গরম পড়েছে। তো যাই হোক, আমাদের তো সংসারের কাজ তো আর থেমে থাকে না, সব কিছু করে নিতেই হয়। সকাল হলো মানেই মাথার মধ্যে একটা টেনশন থাকে যে একটার পর একটা কোন কাজটা করলে তাড়াতাড়ি আমাদের কাজগুলো করে নিতে পারবো। তো এটাই মনের মধ্যে হতে থাকি, আর একটা করে কাজ করতে থাকি ঘরের, যে দেখি কোন কাজটা করার পর কোনটা করলে তাড়াতাড়ি আমাদের কাজগুলো করতে পারবো। আরও অন্যান্য কাজ, শুধু রান্নাটা করলে তো আর হবে না, বাড়ির আরও অনেকই কাজ থাকে। তো যাই হোক, চলো এখানে কি নিয়ে এসেছি একটু দেখে নিই। এখানে আছে গিয়ে বাদশাভোগ চাল আছে, আর চায়ের জন্যে এই যে টপ বিস্কুট নিয়ে এসেছে, চায়ের কাপ নিয়ে এসেছে, আর এটা হচ্ছে গিয়ে ধূপ, মটর, আর মুসুর ডাল, মুগ ডাল, আর নিয়ে এসেছে চানাচুর। তো যা দেখছো এখানে সব কিছুই কিন্তু নিয়ে এসেছে গতকালকে রাত্রে, সকালে না, গতকালকে রাত্রে নিয়ে এসেছিলো। এইগুলোকে তো এত রাত্রে আর কৌটো ভরা সম্ভব না, কেননা প্রায় তখন 10:30 এইরকম বাজবে। দোকান থেকে নিয়ে এসেছি, দোকানে প্রচণ্ড ভিড় ছিল। তো ভিড় থাকার কারণে আমাদের যে লিস্টটা ছিল না, ওই লিস্টটা আগে থেকে দিয়ে চলে এসেছিলো, যে সবগুলো দেওয়ার পর তারপরে গিয়ে নিয়ে এসেছিলো। আর এটাতে হচ্ছে গিয়ে আদা রসুন, যদিও আদা রসুন বেশি লাগবে না, খুব কম লাগবে, নিয়ে এসেছে পেস্ট করে ফ্রিজে রেখে দেবো। আর এটাতে হচ্ছে গিয়ে পাঁচ ফোড়ন না, কালো জিরে নিয়ে এসেছে। আর এই যে তেজপাতা নিয়ে এসেছে, নকুলদানা নিয়ে এসেছে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাজু বাদাম, আর যেসব দেখছো এগুলোই নিয়ে এসেছে। তো ভুলে গেছি আরও কী নিয়ে এসেছে, সবটাই যেটা দেখছো। আর মিশো থেকে কিন্তু আমি বাড়ির প্রয়োজনীয় জিনিস কয়েকটা সামান কিনেছি বলতে পারো। আর এই যে ছোট্ট ছোট্ট কড়াইগুলো দেখছো না, এগুলো কিন্তু মাইক্রোওভেন প্রুফ। আর আমি মাইক্রোওভেন প্রুফ দেখে নিয়েছি এই কারণেই যে কোনো কিছু আমি রান্না করতেও পারবো, প্লাস গরম করতেও পারবো মাইক্রোওভেনে। তো ওই কারণেই নিয়েছি মিশো থেকে। তো আরও অনেক কিছুই নিয়েছি, দরকার প্রয়োজনীয় একবারই যেইগুলো। তো তোমাদের সবটাই শেয়ার করব, দেখতে থাকো, স্কিপ করলে বুঝতে পারবে না। অনেক দিন পর কিন্তু আজকে ভিডিও দিলাম, কেননা অনেকটাই ব্যস্ত ছিলাম, সময় পাচ্ছি না। আর এত গরমের মধ্যে কোনো কিছুতেই এনার্জি পাচ্ছি না। তো যাই হোক, দেখো অনেকদিন বছরের প্রথম লিচু নিয়ে এসেছে। ছেলের ফরমাইশ, পাপা লিচু নিয়ে আসবে, তো ওর জন্য ছোটো ছেলের ফরমাইশের জন্য লিচু নিয়ে এসেছে। আর এই যে আম নিয়ে এসেছে। এই যে এইগুলোকে এখন ধোবো, ধুয়ে কিন্তু একটু ফ্রিজে রেখে দিলে না, ঠান্ডা ঠান্ডা থাকলে আমগুলো দেখবে খেতে বেশ ভালো লাগে। আর এই মাত্র নিয়ে এসেছে, তো ওই কারণে আমগুলো প্রচণ্ড গরমের মধ্যে দোকান থেকে নিয়ে এসেছে, বাজার থেকে প্রচণ্ড গরম আমগুলো। তো ভাবলাম যে একটু ধুয়ে একটু ফ্রিজে রেখে দিই, তাহলে দেখবে বেশ ঠান্ডা ঠান্ডা থাকবে, খেতে বেশ ভালোও লাগবে। আর এখানে অলরেডি ছেলে খেতে বসে গেছে। ছোটো ছেলে তো ভীষণ খুশি লিচু দেখে, যে লিচু নিয়ে এসেছে ওর পাপা। তো আর এই যে বললাম যে কড়াইগুলো নিয়েছি, কড়াইগুলো কিন্তু খুব ভালো, এখন একবারও কিন্তু ব্যবহার করিনি আমি। তো কোনো কিছু ব্যবহার করলে তোমরা তো দেখতেই পাবে যে কি করলাম এটাতে। তো যাই হোক, আর নিয়েছি দেখো এখানে, আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমার আগের ভিডিওগুলো নিয়ে, যে আমি মিক্সিতে পেঁয়াজ পেস্টটা আমার পছন্দ হয় না, রান্নাটা ভালো লাগে না টেস্ট, আমি সিলে বেটে রান্না করি। তো তার জন্য দেখো এখানে একটা, কিন্তু তার জন্য মিশো থেকে দেখো একটা নিয়েছি পেঁয়াজ গ্রেট করা। আর যে কড়ার মধ্যে তেল থেকে যায়, হয়তো লুচি বানালাম কি পাঁপড় ছাঁকলাম, তো ছেলেদের জন্য চিপস ছাঁকলাম, অনেকটাই তেল দেখবে এক্সট্রা থেকে যায়। সেটা কিন্তু আমরা কখনো বাটির মধ্যে রাখি, কখনো দেখবে গ্লাসের মধ্যে রাখি, কখনো একটা টিফিন কৌটোর মধ্যে রাখি। তো এইরকম আমাদের যেখানে পাই সেটাই আর কি রেখে দিই। তো তার জন্য একটা মিশোতে দেখলাম কিন্তু ভালোই একটা, এই যে কৌটোটা তেল রাখার, এক্সট্রা যে তেলটা থেকে যাবে, ওই যে ছাঁকনির মতো আছে, ছাঁকা হয়ে কিন্তু তেলটা থেকে যাবে। আর ঢাকাটাও বেশ খুব সুন্দর দিয়েছে মিশো থেকে। তো ওই কারণে ওটা নিয়েছি। তো দাম কত নিয়েছি আমি ভুলে গেছি, মনে নেই কিন্তু। আর এই যে বললাম পেঁয়াজ গ্রেট করার, এই যে এটা নিয়েছি। আমি মিক্সিতে পেস্টটা না, পেঁয়াজটা একবারে ভালো লাগে না, আমি সিলে বেটে রান্নাটা করে থাকি। আর নিয়েছি এই যে চামচ, এই বড় সাইজের চামচটা নিতে একটু ভালো নিয়েছি এই কারণেই, শরবত বলো কোনো কিছু একটা ঘোল এই করতে না, একটু বড় সাইজের চামচটাই লাগে, ছোটোটা অতটা ভালো হয় না। তো ওই কারণে ওটা নিয়েছি। আর দেখো এখানে নিয়েছি তালশাঁস। তো তালশাঁস খেতে কিন্তু খুবই ভালো লাগে। তালশাঁস নিয়ে এসেছে, পেয়ারা নিয়ে এসেছে, আর এই সজনে শাক, শুশনি শাক, আজকে অনেক কিছুই কিন্তু সবজি বাজার নিয়ে এসেছে। তো আজকে এইটুকুই থাক, আল্লাহ হাফিজ।